नमस्कार बंधुरा गुड मर्निंग बंधुरा आज के किन्तु कोनो टिप्स निये आलोचना करार जोन्नो भिडियोटा आमी करिनी तो आपनादेर काछे किछु एकटु शेयर करी बंधुरा आमी जे भिडियो बानाई माने एई जायगाटाय आमार सुटेबल लागे तो आमाके दो चार जन प्रश्नও করেছিলেন যে আপনি ঘরের ভেতর কেন ভিডিও বানান বাইরে কেন বানান না মানে এই রাস্তাঘাটে বাইরে আপনি কি বেরোন না বা বাইরে ভিডিও কেন করেন না আপনি ঘরের মধ্যেই দেখি আপনাকে এক জায়গাতে আপনি ভিডিও করেন তো বন্ধুরা তারও একটা কারণ আছে তো বিশেষ কারণ আছে সেই কারণটা আমি আপনাদেরকে শেয়ার করছি কারণ আমি যদি না বলি ওরও যে আমাকে যারা আমাকে কোশ্চেনটা করেছে তাদেরও একটা চিন্তা করবে যে আমি কোনো উত্তর দিলাম না তো বন্ধুরা শুনুন আপনারা আমি যেটা বলছি এটা আমার মানে নিজের লাইফের পার্সোনাল কথা আমি বলছি তো বন্ধুরা আমি 2023 এর মানে এই জানুয়ারি মানে পড়া ঠিক পড়ব সেই সময় আমি কিন্তু ইউটিউব খুলেছিলাম মানে খুলেছিলাম মানে হ্যাঁ খুলেছিলাম কিন্তু ভিডিও আমি খুব জোর একটাকেই আমি দুটো দিয়েছিলাম বেশি দিইনি তবে আমি প্রথমে ভাবলাম যে আমি বেশ 10-20টা ভিডিও আমি আপলোড করি তারপর আমি ছাড়বো তো বন্ধুরা তারপর কি একটা ঘটনা ঘটে গেল আমাদের সেই ঘটনাটা হচ্ছে ভিডিওটা ছাড়ার আগেই মানে 2-3টা হয়তো দিয়েছিলাম তারপর যেটা আমি স্টকে ভিডিও করে রেখেছিলাম সেগুলো আমি দিতে পারিনি তার কারণ আছে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ হয়ে গেল তো দিয়ে আমরা আমার মেয়ে আমি আর আমার হাজবেন্ড হায়দ্রাবাদ গেলাম মানে এখানে অনেক ডাক্তারকে দেখালাম কোনো কিছুই কিন্তু মানে সলিউশন কিছু হচ্ছিল না বমি হচ্ছিল খাবার খেলে জল উঠতো সকালবেলাতে ডেলি মানে জল উঠছিল বমি করছিল তো আমার মেয়ে বললো মা তুমি হায়দ্রাবাদ বাবাকে একবার নিয়ে চলো তো ওখানে আমি নিয়ে গেলাম তারপর মানে একটা খুব বড় রোগ ধরা পড়লো দুটো কিডনি নষ্ট হয়ে গেল যাই হোক বন্ধুরা তারপর আমরা ওখানে যা চেকআপ করিয়ে ওইখানে আমরা ডায়ালিসিস দিইনি এখানে আমরা দুর্গাপুরে এসে প্রথম ডায়ালিসিস দিলাম তো বন্ধুরা তারপর কি আপনারা বলুন তারপর কি আমার আর ভিডিও করতে ভালো লাগে কি ভিডিও আমার মানে আমার ইচ্ছাই হলো না যে আমি ভিডিও বানাই এত শখ করে আমি ইউটিউবটা খুলেছিলাম আমার মেয়েই খুলে দিয়েছিল যে মা তুমি করো তুমি অনেক কিছু কাজ করো তো দোকান করো তুমি ভিডিও বানাও তো সেই শখেই আমি কিন্তু ভিডিওটা করেছিলাম তো আমার আর ভিডিওটা করা হয়নি মানে আমার ইচ্ছে হলো না তারপর আশেপাশে লোক কি বলবে লোক শুনলে বলবে ও বাবা দেখো স্বামীর শরীর খারাপ আর বই ভিডিও বানাচ্ছে মানে যেটা আশেপাশে মানে পরিবেশে যেটা হয় সেই জিনিসটা চিন্তা করে আমি এতদিন কিন্তু ভিডিও বানাইনি তারপর বন্ধুরা হঠাৎ মানে আমার হাজবেন্ড আমাকে বলল যে তুমি যে ভিডিও বানাচ্ছিলে কই তোমার হয়ে গেল বানানো এই কটা ভিডিওতে হয়ে গেল বাস আর 1 বছর বাবা রে এই তুমি এই কতদিন ভিডিও বানানো হয়ে গেল শখ মিটে গেল তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমার কি আর ভালো লাগে এরকম তোমার শরীর অসুস্থ তো আমার হাজবেন্ড এই তো আমার পাশেই বসে আছে আমার হাজবেন্ড তো একটাই কথা বললো বলছে দেখো তুমি যে শখ করে খুলেছিলে লোকের কথা কান দিও না লোক তোমাকে ভালোটাও খারাপ মানে খারাপটা তো খারাপ বলে ভালোটাও কিন্তু খারাপ বলে কেউ ভালোটা ভালো চোখে দেখে না তুমি ভিডিওটা বানাও আমি তোমাকে পারমিশন দিচ্ছি তুমি ভিডিওটা বানাও কারণ তুমি যাটুকু তোমার মনের মধ্যে যা ক্ষোভ আছে সেটা তুমি মানে প্রকাশ করো তুমি ভিডিও বানাও তুমি দোকান করো তুমি বাইরে যাচ্ছ ভিডিও করো আমার কিন্তু খুব লজ্জা লাগে বন্ধুরা কারণ আমার বাড়িতে একটা পেশেন্ট আছে তো সপ্তাহে 2টো ডায়ালিসিস চলে তো ওইখানে হসপিটালে 2 দিন মানে সপ্তাহে 2টো হলে তাহলে মাসে আপনার হচ্ছে 8টা ডায়ালিসিস তো বন্ধুরা টাইমও পাচ্ছিলাম না ভিডিও করার মন মেজাজও খারাপ ছিল তো এই জন্য আমি ভিডিও বানাইনি আমার হাজবেন্ড আমাকে একদিন দিব্যি দিল বলছে যে না তুমি ভিডিও বানাও তোমাকে যেন আমি ভিডিও বানাতে আমি দেখি আর ভিডিও যেন ছাড়তো দেখি আমি যেন মোবাইলে দেখি যে তুমি ভিডিও বানাচ্ছ লোকের কথায় কান দিও না লোক কি বলছে তুমি দেখো না তুমি এগিয়ে যাও তোমার যদি ইচ্ছে আছে আমি ভিডিও করব আমাকে 10 জন জানুক 10 জনের ভালো হোক আমি যে টিপসগুলো দিই সেই টিপসগুলো যাতে লোকের ভালো হয় সেই জন্যই তুমি নিজের ভিডিও বানাও নিজের ভিডিও দাও এই যে আমার হাজবেন্ড আমার পাশেই বসে আছে এই যে উঠো এই যে বসে আছে এটা আমাকে বকছিল বলছে তুমি কেন ভিডিও দিচ্ছ না কেন দাও কেউ কিছু বলবো না এখন কি আমাদেরকে কেউ দেখতে আসছে এখন কি আমাকে হসপিটাল কেউ ডায়ালিসিস করতে নিয়ে যাচ্ছে না আমাকে কেউ আর্থিক দিয়ে সাহায্য মানে টাকা দিয়ে কেউ সাহায্য করছে কেউ তো কিছু করছে না আমরা তো নিজে করছি তো লোকে বলার কি সঙ্গে লোকে যে যা বলছে বলুক লোকে কুকুর মানে হাতির পেছনে সে বলে না ভ্যাক কুকুর করে তাদের করতে দাও তুমি নিজের কাজ করো তুমি নিজে এগিয়ে যাও এই জন্য আমার হাজবেন্ড এই যে
আমাকে দিব্যি দিয়ে আমাকে বলছে তুমি ব্লগ করো, তুমি ভিডিও বানাও, তুমি দিচ্ছ না কেন, দাও। এই যে আমাকে বললো তুমি আমাকে সামনে নিয়ে এসো, আমাকে লোকের কাছে বলো, আমাকে জিজ্ঞেস করো যে আমি তোমাকে করতে বলেছি। সেটার জন্য না বন্ধুরা, মানে আমি লোককে পরোয়া করি না, আমি নিজে দোকান করি, আমি বাড়ির মধ্যে আমার নিজের দোকান আছে, তো আমি সেটা না, আমার নিজের খারাপ লাগে, আমি লোকের কথায় কান দিই না, লোক কে কি বলছে আমার দেখার দরকার নেই। কারণ আমার এখন যে পরিস্থিতি খারাপ, আমার কেউ কি দেখছে, আমাকে কেউ আমার ঘরে কি রান্না হচ্ছে, কি হচ্ছে, আমাদের কি অবস্থার মধ্যে আমরা আছি, আমাদের কি কি অসুবিধার মধ্যে আমরা আছি, সেটা আমাদের কেউ দেখছে না, তো আমরা লোকের পরোয়া কেন করব, সেটার মানে ওর বলার বক্তব্য। তো বন্ধুরা এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আমি ভিডিও কমসে কম মোটামুটি 1 মাস নাগাদ হলো আমি ভিডিও ছাড়ছি, আর আগে যে ঘরের মধ্যে করছিলাম, এখন বাইরে গেল, বাইরেও বন্ধুরা ভিডিওটা করি। এই জন্য বলছি বন্ধুরা, সেই বলে না কথাতে আছে যে মানে লোকের কথা যা হয়, যে লোক যেমন আপনার মানে পিঠ পিছে যাকে বলে, যে পিঠ পিছে নিন্দা, সে বন্ধুরা আপনারা চিন্তা করবেন, আপনাদের যদি কিছু প্রতিভা আছে তো আপনারাও প্রকাশ করুন, পিঠ পিছে চিন্তা করেন না যে কে কি বলছে, কে কি করছে, আমাকে কে কি বলবে। আমি কিন্তু চিন্তা, আমার হাজব্যান্ড যখন বলে দিয়েছে, আমি কিন্তু চিন্তা মুক্ত হয়ে গেছি, আমার কাউকে আমি পরোয়া করি না। থ্যাংক ইউ।